ওয়াজ শোনার অভাব নেই। আল্লাহ ने दो जाने बादशाह पाक बीबी আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ রেখেছেন। পাক বিবি কে নিয়ে এক বিছানায় শুয়ে আছেন। আম্মা জান ঘুমাচ্ছেন, আল্লাহ নবীও ঘুমাচ্ছেন। গভীর রাতে আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী ঘুমাচ্ছেন, আম্মা জান আস্তে উঠে গিয়ে এক পাশে নিরালায় নিঝুম জায়গায় গিয়ে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যান। আমার নবী পাকের বিবিদের কথা বলছে, আম্মা জান আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাগার পরে দেখছেন পাক বিবি কাছে নাই। এই তো ঘুমিয়েছিলেন, গেলেন কোথায়? ডাকছেন বিবি আয়েশা কোথায়? বিবি আয়েশা সিদ্দিকা কোথায়? অন্ধকারে এক পাশ থেকে আম্মা জান সাড়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা এখানে আছি। আল্লাহ নবী চেয়ে দেখলেন অন্ধকারে কি করছেন বিবি আয়েশা। মেয়ে ছেলে মহিলা মানুষ অন্ধকারে কি করছেন বিবি আয়েশা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পাশে নিরালায় নিঝুমে একটা কাপড় নিয়ে এমনি করে টানা দিয়ে বাঁধছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা, বিবি আয়েশা কাপড়টা কেন টাঙাচ্ছেন অন্ধকারে? কাপড়টা আড়াল করছেন, কি করবেন ওখানে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার তীরে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি। অনেক দাঁড়িয়ে থাকায় আমাকে একটু অস্বস্তি লাগে, দুর্বল লাগে, ক্লান্তি লাগে। ওই সময় করি কিনা এই কাপড়টার উপরে একটু ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকি। এমনি করে একটু জিরিয়ে নি, তারপরে আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। আল্লাহ নবী ডাকলেন, বিবি আয়েশা এদিকে আসেন, এখানে আসেন। আম্মা জানকে ডেকে বললেন, বিবি আয়েশা, আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, তিনি আমাদের উপরে এই রকম আইন জারি করেন নাই। যখন আপনার অস্বস্তি লাগবে, ক্লান্তি লাগবে, দুর্বল লাগবে, কাহিনী লাগবে, হাঁপিয়ে যাবে, ইবাদত থেকে আপনি ফারিগ হয়ে যান, একটু জিরিয়ে নেন, একটু আরাম করে নেন, তারপরে আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। জিরিয়ে নেন, একটু জিরিয়ে। আল্লাহ নবী তাশরীফ রেখেছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ রেখেছেন। পাক বিবি কে নিয়ে এক বিছানায় শুয়ে আছে। ও মেয়েদানেরা, আম্মা জান ঘুমাচ্ছেন। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী আজ থেকে উঠে আম্মা জানের মাথার দিকে এক পাশে নিঝুম জায়গায় গিয়ে আল্লাহ মুহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যায়। আম্মা জান ঘুমাচ্ছে, আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়ছে। গভীর রাতে আম্মা জানের ঘুম ভেঙে গিয়েছে। আম্মা জান উঠিয়ে দেখছেন আল্লাহ নবী কোথায় গেলেন? বিছানায় তো নেই। হুজুর কোথায় গেলেন? আম্মা জান খোঁজাখুঁজি করতে যে দেখেন মাথার দিকে এক পাশে অন্ধকারে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজে
সিজদায় অবস্থায় মশগুল হয়ে আছেন।